তো নমস্কার বন্ধুরা, নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আবার। আর মিটি সোনাকে পড়তে বসিয়েছি, কালকে সন্ধ্যা থেকে পড়েইনি, লেখা তো প্রচুর। তো মেয়েটার শরীরটাও ভালো না, জ্বর থাকছে, মাঝে মধ্যেই জ্বরটা আসছে। তো প্যারাসিটামল দেওয়া হচ্ছে। আর চারিদিকে বিয়ে বিয়ে বিয়ে, ভীষণ বাজনা বাজছে। আর দেখো, পড়তে পড়তে ওই বাজনা বাজছে না, ও আর থাকতেই পারছে না, খালি বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকছে, জানো তো। খুবই সমস্যা। তো এরপর চলে গেলাম একটু আলু কাবলি বানাতে, একটু আলু কাবলি খেয়ে নিলাম বানিয়ে। তারপর চলে আসলাম সবজি কাটতে। আর আজকে একটু রান্নাটা দেরিতেই বসাচ্ছি, কারণ সকালে জলখাবার খেয়ে টিফিন টিফিন করে এই 11টার নাগাদ বানিয়েছিলাম আলু কাবলিটা। তো কুমড়ো শাকের চচ্চড়ি করবো, কুমড়ো শাকটা একদম কচি টাটকা ছিল। তো কুমড়ো শাকটা চচ্চড়ি করবো একটু সর্ষে পোস্ত দিয়ে, একটু বক ফুলের বড়া, আর চিকেন নিয়ে এসছে, চিকেনটা একটু কষা কষা করবো আলু ছাড়া। এই যে চিকেনটাকে একটু আদা রসুন বাটা, নুন হলুদ লঙ্কার গুঁড়ো কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে রাখা হয়েছে, পেঁয়াজটা কাটা হয়নি বলে দেওয়া ছিল না। আর এখানে আলুটাকে সুন্দর করে ভেজে তার মধ্যে দিয়ে দিলাম কুমড়োর ডাঁটাটা, আর বেগুনটা দেবো। আলুটাকে আগে ভেজে নিলে না ভালো হয়, তো ওই জন্য আলুটাকে আগে ভেজে নিলাম। এবার বেগুনটা তো গলেই যাবে, আর ডাঁটাটা একদমই নরম, তোমরা বুঝতে পারছো কি না জানি না। তো ভেবেছিলাম একটুখানি মুগের ডালে দিয়ে রান্না করব, তারপর ভাবলাম ডালটা থাক, ডালে দেবো না, এমনি চচ্চড়িটা বানাই। তো দেখো বানাচ্ছি। আশেপাশে ভীষণ বক্স বাজছে, জানি না ভয়েসটা মানে চলে যাবে কিনা, বাইরের আওয়াজটা। তো কাঠে রান্না করলে তাড়াতাড়ি হয়ে যায় খুব, আর একটুখানি গুছিয়ে নিতে হয়। গ্যাসে রান্না করলে কি হয় যে হচ্ছে তো হচ্ছেই, হচ্ছে তো হচ্ছেই, কাঠে কিন্তু সেটা হয় না। একটু দেরিতে বসালেও কিন্তু ঝটপট হয়ে যায়। আর এই রোদ্দুরটার মধ্যে বসে রান্না করতে কী যে ভালো লাগে। কিন্তু আর কিছুদিন পর এই সুখ আর সইবে না গো, এই রোদ্দুরটা আর সহ্য হবে না, তখনই অসহ্য লাগবে। তো যাই হোক, আমি একটু সাদা সর্ষে সামান্য একটু পোস্ত বেটে দিয়ে দিলাম। একেবারে বেশি সর্ষে তো দেওয়া যাবে না, তেতো লাগবে। আর একটু পোস্তটা দিলে তরকারি একটু ঘন ঘন হয়, একটু মশলা মশলা হয়। তো দিয়েছিলাম কাঁচা লঙ্কা 3টে। আর একটু তো মিষ্টি দিতেই হয়, কুমড়ো শাকে একটু মিষ্টি না দিলে কুমড়ো শাকটা কিন্তু খাড় খাড় লাগে খেতে। তো দেখো দিয়েছি। আর পোস্ত দেওয়া তো একটু সাদা সাদা মতনই লাগবে। আর তো এই দেখো রান্নাটা হয়ে গেল আমার কমপ্লিট। ডাঁটাগুলো একদম নরম হয়ে গেছে, গলে গেছে, এতটাই কচি ছিল। আর মজে গেছে তরকারি, এবার নামিয়ে দেবো। আর এরপরে করে নেবো হচ্ছে চিকেনটা। আর চিকেনটা রান্না করার জন্য দিয়েছিলাম গোটা গরম মশলা, 2টো তেজপাতা ফোড়নে দিয়েছিলাম, দিয়ে পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি। তো পেঁয়াজের সাইজটা এতটাই ছোটো ছিল, গোল গোল ছোটো ছোটো। তো এই কাটার অভাবে না পেঁয়াজটা আমার মাংসের মধ্যে ম্যারিনেটে দেওয়া হয়নি, ম্যারিনেট করার সময়। তো যাই হোক, পেঁয়াজটা তো গলে গিয়েছিলো, পেঁয়াজটার মধ্যে লবণ দিয়েছিলাম, আর দিলাম একটু হলুদ, লঙ্কার গুঁড়ো, টমেটো, আদা রসুন বাটা, এই তো মশলা। এবার দিয়ে কষে নিয়েছি সুন্দর করে, সুন্দর করে কষে নিই। তো আমার যেন কেমন জানি টেনশন একটা হয় রান্না করতে গিয়ে, যে কী জানি হলুদটা বেশি নাকি কী বেশি। আর বাইরে ভিডিও করলে জানো তো, রোদের আলোয় খুব সুন্দর কিন্তু ছবিটা আসে, ছবি তুললেও বেশ সুন্দর লাগে দেখতে। আর রান্না করলে ভিডিওটাও কিন্তু খুব সুন্দর আসে। ঘরে কী হয়, আলোটা কম থাকে। তো দেখো মশলা কষে গেছে, অল্প অল্প জল দিয়ে কষিয়ে নিয়েছিলাম। আর এই চিকেনটা দিয়ে দিলাম এবার। আর জানো তো চিকেনটা মেখে রাখা ছিল, চিকেনটাতে কিন্তু আমি জল দিইনি, একদম জল ছাড়াই রান্না করেছি। কিন্তু এই যে চিকেনটা কষাচ্ছিলাম, জালটা একটু কমিয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে দিয়ে রান্না করছি। তো চিকেনটা দিয়ে এতটাই জল বেরিয়েছে, মোটামুটি ভালোই জল বেরিয়েছে, আমাকে আর আলাদা করে জল দিতে হয়নি। তো মাঝে মধ্যে আমি কী করি, ওই যেটাতে ম্যারিনেট করে রাখি ওই বাটিটা সামান্য একটু ধুয়ে জল দিই, কিন্তু আজকে সেটাও দিইনি। তো ঢাকা দিয়ে দিয়ে রান্না করছিলাম, কতটা জল বেরিয়েছে দেখো, এতেই সেদ্ধ হয়ে যাবে। আর এই মাংসটা বেশ কষা কষালে রুটি দিয়ে বেশি ভালো লাগে খেতে। তো দেখো হয়ে গেল কষানো। তো গোটা গরম মশলা যেহেতু ফোড়নে দিয়েছিলাম, দেবো একটু ধনেপাতা, আর গুঁড়ো গরম মশলাটা দেবো না। আর উনুন তো ভালোই জ্বলছে, উনুনের সাথে পেরে ওঠা যাচ্ছে না। তো যাই হোক, হয়ে গেল রান্নাটা, দেখো ধনেপাতা দিয়েছি আর তেল ছেড়ে দিয়েছে, দেখেছো। আর এতটাই রোদ্দুর যে আমি ফোনের ক্যামেরাটা ধরেছি, কড়ার মধ্যে পড়ছে না কোথায় পড়ছে আমি না ঠিক দেখতেই পাইনি, জানো তো, কোনো রকম লাস্টের ভিডিওটা করেছি। তো যাই হোক, পুরো কড়াটার মধ্যে আসেনি ভিডিওটা, পরে এডিট করার সময় দেখছি। আর এই তো আমার রান্না কমপ্লিট, চিকেন কষা, দেখো তেল বেরিয়েছে কত মাংস থেকে। আর এই যে কুমড়ো ফুল আর বক ফুলের বড়া, কুমড়ো শাকের চচ্চড়ি তো করেইছি। এই, যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট